ভাষা মানুষের মুখে উচ্চারিত যে ধ্বনি সমূহ মনের ভাব প্রকাশ করে তার সমষ্টিগত নাম ভাষা। মনের ভাব তিন প্রকারে প্রকাশ করা যায়। আপনারা বলেন তো কি? এক নম্বরে তিন নম্বরে আমরা মনের ভাব তিন প্রকারে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কি মুখে বলে, আমার মনের মধ্যে যেটা আছে সেটা আমি মুখে বলে প্রকাশ করতেছি। দুই নম্বর হচ্ছে লিখার মাধ্যমে। দুই নম্বরে কি চিঠি আদান প্রদানের মাধ্যমে বা লেখার মাধ্যমে, ফেসবুকে যে কোনো জায়গায় পেপার পত্রিকার মধ্যে লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। তিন নম্বর হচ্ছে ইশারায়। তিন নম্বরে কি অনেক ক্ষেত্রে আমরা ইশারার মাধ্যমেও কথা বলি। এরপরে আমাদের ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু চারটি। এক নম্বরে বাংলা 50টি বর্ণ। বাংলা শিখার জন্য এক নম্বরে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মোট 50টি বর্ণ জানতে হবে। দুই নম্বরে 10টি স্বরচিহ্ন। তিন নম্বরে 60টি ফলা। দুই নম্বরে 10টি স্বরচিহ্ন। স্বরচিহ্ন সবাই চিনেন কি? স্বর সমান, স্বর আকার, রশ্মি সমান, এরকম করে 10টি স্বরচিহ্ন সবগুলা। তিন নম্বরে হচ্ছে 60টি ফলা, জফলা, বফলা, মফলা, এরকম 60টি ফলা। এগুলো কি করতে হবে? চিনতে হবে, জানতে হবে। এরপরে 4 নম্বরে যুক্তাক্ষরগুলি। 4 নম্বরে কি? যুক্তাক্ষরগুলি। বলেন 4 নম্বরে যুক্তাক্ষরগুলি। 4 নম্বরে যুক্তাক্ষর মানে কি? এই যে শিক্ষা, তালব সরসিকা শি কিয় আকার বা খসমালিক্য আকার শিক্ষা। এই যে যেমন যুক্ত, এই যে আমি এখানে লিখলাম অন্তস্থ জরসিকর জু কয়ত, এটাকে বলা হয় কি? যুক্ত বর্ণ। কথা বুঝছেন? যেমন মনে করেন মক্কা, ম কয় ক আকার, দুইটা বর্ণ একসাথে যোগ করে দিছে। কথা বুঝছেন? এগুলোকে বলা হয় যুক্ত বর্ণ। এগুলো কখন জানবেন? আপনারা পড়তেছেন এখন 1-এ। যখন 2-তে উঠবেন তখন কি এই ফলা এবং যুক্তাক্ষর এগুলো কি বইতে দেওয়া থাকবে। কথা বুঝছেন? তাহলে কি ভাষা কয় প্রকার? মনের ভাব প্রকাশ করবার যায় 3 প্রকারে, কিন্তু বাংলা ভাষা শেখার জন্য এই 4টা জিনিস প্রয়োজন, জানতে হবে। কথা বুঝছেন?